এক যুগ পার হওয়ার পর বহুল আলোচিত বিআরটি প্রকল্পে কাজ পুরোপুরি শেষ না করেই শুরু হলো বিআরটিসি বাস সার্ভিস। 10টি এসি বাস শিববাড়ি টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত 20.5 কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত 22 কিলোমিটার পথে চলাচল করবে। এদিকে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রুটে চালু হয়েছে 2 জোড়া কমিউটার ট্রেন। গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটি লেনে শুরু হলো বিআরটিসির 10টি বাসের পরীক্ষামূলক চলাচল। একদিকে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি, অন্যদিকে নিজস্ব বাস কেনা হয়নি, তাই আপাতত বিআরটিসির 10টি বাস দিয়ে চলবে এই সেবা। ভোর 6:30 থেকে রাত 8টা পর্যন্ত মিলবে এই সুবিধা। অফিসগামী সাধারণ যাত্রীরা এই সেবায় খুশি, তবে এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় রাস্তায় যানজটের সংখ্যা অনেকের। এই লেন দিয়ে যখন এই গাড়িটা যাবে তখন আমাদের দূরত্বটা কমে আসবে, মানে আমাদের ওই ভোগান্তিটা কমে যাবে। রুটের যে অসমাপ্ত কাজ, সেই সমস্ত কাজ যদি না করা হয় জনগণের আরো অনেক বেশি বেহাল দশা হতে পারে। জনবল সংকটের কারণে সড়কে শৃঙ্খলা নিয়ে হিমশিম ট্রাফিক বিভাগ। মিটিং হয়েছে, সেখানে আমরা আমাদের যে পর্যাপ্ত ট্রাফিক জনবলের অভাব আছে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। আমরা অনুরোধ করেছি যেন বিআরটি থেকে ম্যাজিস্ট্রেট সহ বিআরটি এর কিছু জনবল থাকে এই বিআরটি লেনে। শুরুতে বিআরটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 2,398 কোটি টাকা। 3 দফা সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে 4,268 কোটিতে। শেষ না হলেও মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সার্ভিস উদ্বোধন করা হয়েছে বলে জানান। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বাস চালু করেছি। ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। এদিকে ঢাকা গাজীপুর রুটে চালু হলো 2 জোড়া কমিউটার ট্রেন। রবিবার সকালে জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 7টায় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছায় 8টা 40 মিনিটে। ডিবিসি নিউজ ডেস্ক।